নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উজ্জ্বলার্স। ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে আমরা ক্লাস 7-এর লেসন 13 অর্থাৎ 13 নম্বর যে অধ্যায়টা রয়েছে ঘোস্টস অন দ্য ভেরান্ডা, বারান্দায় ভূত, এই গল্পটি পড়ব, যেটা লিখেছেন রাস্কিন বন্ড। প্রথমে আমরা রাস্কিন বন্ড সম্পর্কে জানবো যে রাস্কিন বন্ড 1934 অর্থাৎ 1934 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইন্ডিয়ান অথার অফ ব্রিটিশ ডিসেন্ট অর্থাৎ তিনি ইংরেজ বংশোদ্ভূত একজন ভারতীয় লেখক। ইন 1992 he received the Sahitya Academy Award for his short story collection Our Trees Still Grow in Dera. Our Trees Still Grow in Dera বলে এটার জন্য তিনি 1992 খ্রিস্টাব্দে তার ছোট গল্পের এই যে ছোট গল্পটি, এটার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তার বিখ্যাত গ্রন্থগুলি হচ্ছে হিজ ফেমাস ওয়ার্কস। তার বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে রুম অন দ্য রুফ, আ ফ্লাইট অফ পিজেন্স, অ্যাংরি রিভার, দ্য ব্লু আমব্রেলা। এবং বর্তমান যে গল্পটা প্রেজেন্ট টেক্সট, এটা নেওয়া হয়েছে তার একটা ছোট গল্প ঘোস্টস অন দ্য ভেরান্ডা, এই একই নামের একটা ছোট গল্প থেকে সংস্করণ করে নেওয়া হয়েছে। এবার আমরা মূল গল্পটিকে পড়ার চেষ্টা করব। অনিলস মাদার্স মেমোরি, ইউনিট 1টা আমরা পড়ছি। অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোরড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর। অর্থাৎ অনিলের মায়ের যে স্মৃতি ছিল, সেই স্মৃতিতে সঞ্চিত ছিল ভীষণ অসাধারণ, ইনক্রেডিবল মানে অত্যন্ত অবিশ্বাস্য ধরনের, ফোকলোর মানে হচ্ছে লোকগাথার গল্প, অর্থাৎ ভুতুড়ে গল্প যেটাকে আমরা বলতে পারি। অ্যান্ড সি উড সামটাইমস অ্যাস্টনিশ আস উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্টস। অ্যান্ড সি উড সামটাইমস অ্যাস্টনিশ, তিনি মানে কিছু কিছু সময় আমাদেরকে অবাক করতেন উইথ আর স্টোরিজ, তার গল্পগুলো দিয়ে, অফ স্পিরিটস মানে হচ্ছে আত্মা এবং ভূতের, অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্ট মানে হচ্ছে অনিষ্টকারী ভূতেদের গল্প দিয়ে তিনি আমাদেরকে অবাক করতেন। One evening, when Anil's father was out of town and Kamal and I had been invited to stay the night at Anil's upper story flat in the bazaar, his mother began to tell us about the various types of ghosts she had known. বলেছে ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলা, when Anil's father was out of town, যখন অনিলের বাবা শহরের বাইরে গিয়েছেন, and Kamal and I had been invited, কমল এবং আমাকে আমন্ত্রিত করা হয়েছিল, টু স্টে থাকতে, দ্য নাইট সেই রাত্রে, অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট, অনিলের যে ওপরতলার যে ফ্ল্যাট রয়েছে সেখানে, ইন দ্য বাজারের মধ্যে। যখন ডাকা হয় তখন কি হয়, হিজ মাদার বিগান টু টেল আস অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ ঘোস্ট সি হ্যাড নোন। তিনি মানে যে ধরনের ভূতের গল্প জানতেন, সমস্ত রকমের ভূতের গল্প তিনি বলা শুরু করলেন। ভেরিয়াস টাইপস অফ ঘোস্ট মানে হচ্ছে ভূত। এরপরের লাইন যেটা রয়েছে, মুলিয়া দ্য মেইড সার্ভেন্ট হ্যাভিং জাস্ট টেকেন আ বাথ কেম আউট অন দ্য ভেরান্ডা উইথ হার হেয়ার লুজ। মুলিয়া বলে একজন ছিলেন, যে দ্য মেইড সার্ভেন্ট বলতে যে হচ্ছে মহিলা চাকর বলতে পারি আমরা, বা পরিচারিকা আমরা বলতে পারি। সেই পরিচারিকা বেরিয়ে এলেন কিভাবে না, একটা স্নান করে, হ্যাভিং জাস্ট টেকেন আ বাথ, একটা স্নান করার পরে বেরিয়ে এলেন, কেম আউট অন দ্য ভেরান্ডা অর্থাৎ বারান্দাতে বেরিয়ে এলেন, উইথ আর হেয়ার লুজ, তার চুলগুলোকে খোলা রেখে, লুজ মানে এখানে খোলা রেখে তিনি বেরিয়ে এলেন। মাই গার্ল, ইউ ওট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট। বলছে আমার মেয়ে, বা দেখো মেয়ে, তুমি এইভাবে তোমার চুলগুলোকে খোলা রেখে বাইরে আসবে না। ইউ ওট নট লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট, তুমি এরকম খোলা রাখতে পারো না, বা এরকম খোলা রাখতে নেই। কেন? সেইড অনিলস মাদার, অনিলের মা বললেন। কেন? না, ইট ইজ বেটার টু টাই আ নট ইন ইট, এটাকে ভালো হবে যদি একটা গিঁট দিয়ে রাখা হয়। নট মানে হচ্ছে গিঁট দিয়ে রাখা, গিঁট মানে আমরা জানি পাকিয়ে রাখা যেটাকে বলা হয়, যেটাকে একটা গিঁট দিয়ে রাখাটা ভালো। বাট আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট, কিন্তু আমি তো এটাতে তেল দিইনি এখনো। সেইড মুলিয়া বলল কি, যে আমি এখনো চুলে তেল লাগাইনি, বা আমি চুলে তেল মাখিনি এখনো। নেভার মাইন্ড, বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ড সানসেট। বলছে ঠিক আছে, কিন্তু তুমি এইভাবে সূর্যের সামনে বা সূর্যের আলোর সামনে তোমার চুলগুলোকে খোলা রাখবে না, খোলা রাখা উচিত নয়। দেয়ার আর স্পিরিটস কল্ড জিনস, সেখানে কিছু আত্মা রয়েছে বা ভূত রয়েছে যাদেরকে জিন বলে, হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস লাইক ইয়োর্স, যারা কি হয় আকর্ষিত হয় তোমার মতো এরকম লম্বা চুল এবং সুন্দর চোখ
দেখলে, এই যে সুন্দর, প্রিটি মানে সুন্দর, ব্ল্যাক আইস মানে হচ্ছে কালো চোখ, সুন্দর কালো চোখ দেখলে তারা অত্যন্ত আকর্ষিত হয়। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে, তারা তোমাকে এখান থেকে নিয়ে যেতে প্রলুব্ধ হতে পারে, বা তারা তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারে, বা তারা তোমাকে ভর করতে পারে। এরকম একটা ভূতের গল্প বলানো হচ্ছে আর কি। এখানে বলে রাখি, ভূত বলতে এখানে একটা গল্পের মাধ্যমেই আমরা গল্পের মতো করে বুঝবো। এটা সামান্য একটা গল্প, এখানে কোনো কুসংস্কার ছড়ানো হচ্ছে না, সেটার কথা খেয়াল রাখতে হবে। এর পরের পেজে আমরা চলে যাব। হাউ ড্রিডফুল, কি ভয়ানক, এক্সক্লেইমড মুলিয়া, মুলিয়া অবাক হয়ে বলল, বা মুলিয়া একটুখানি এক্সক্লেইমড করলো যে কি ভয়ানক একটা ব্যাপার। ড্রিডফুল মানে ভয়ানক। তারপরে কি আছে, এক্সক্লেইমড মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, বা হচ্ছে বিস্ময় চিৎকার করে ওঠা যেটাকে বলে। তারপরে কি আছে, মুলিয়া হারিডলি টাইং আ নট ইন হার হেয়ার, তাড়াতাড়ি কি করলো মুলিয়া, তার চুলটাকে বেঁধে ফেললো। অ্যান্ড গোয়িং ইনডোরস টু বি অন দ্য সেফ সাইড, এবং একটা সুরক্ষিত জায়গায় ভেতরে চলে গেল। অ্যান্ড গোয়িং ইনডোরস, ইনডোরস মানে ভেতরের দিকে যাওয়া, টু বি থাকতে, অন দ্য সেফ সাইড মানে সুরক্ষিত থাকতে, বা একটা সুরক্ষিত জায়গায় সে চলে গেল। কামল, অনিল অ্যান্ড আই স্যাট অন আ স্ট্রিং কট ফেসিং অনিলস মাদার, হু স্যাট অন অ্যানাদার কট। বলছে কমল, অনিল অ্যান্ড আই, কমল, অনিল এবং আমি, স্যাট অন আ স্ট্রিং কট, একটা দড়ির খাটিয়াতে বসেছিলাম। কট মানে খাট যেটাকে বলা হয়, বা খাটিয়া। স্ট্রিং মানে দড়ি, দড়ির তৈরি যে খাটিয়া সেটাকে বলা হচ্ছে স্ট্রিং কট। এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। ফেসিং অনিলস মাদার, অর্থাৎ অনিলের মায়ের মুখোমুখি। হু স্যাট অন অ্যানাদার কট, যিনি আর একটা খাটিয়াতে বসেছিলেন। সি ওয়াজ নট মাচ ওল্ডার দ্যান 32, তিনি 32 বছরের বেশি বয়সী হবেন না, বা 32 বছরের থেকে তার কম বয়স হবে। অ্যান্ড হ্যাড অফেন বিন মিস্টেকেন ফর অনিলস এল্ডার সিস্টার, এবং তাকে বরাবরই বা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করা হয় অনিলের বড় বোন হিসেবে, বা অনিলের দিদি বলে ধরা হয়। অনিলের মা সে, কিন্তু এতটাই কম বয়সী মনে হয় যে তাকে মনে হয় যে অনিলের বড় দিদি, এরকম একটা মনে হয়। ক্যান ইউ সি জিন্স আন্টি, এবার যিনি অথার ছিলেন, বা যিনি হচ্ছে বক্তা ছিলেন, তিনি বলছেন যে তুমি কি ভূত দেখেছো, বা তুমি কি ভূতকে দেখতে পারো আন্টি বা কাকিমা? আই আস্ট, আমি জিজ্ঞেস করলাম। যিনি হচ্ছে বক্তা এখানে, স্পিকার, তিনি এখানে বললেন। সামটাইমস সি সেড, বলছে কিছু কিছু সময়, তিনি বললেন যে আমি দেখেছি কিছু কিছু সময়। দেয়ার ওয়াজ আ ম্যাথমেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি হুজ পুপিলস ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ। বলছে দেয়ার ওয়াজ আ ম্যাথমেটিক্স টিচার, সেখানে একটি গণিতের শিক্ষক ছিলেন। ইন আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটিতে, বা আমাদের যে কাছাকাছি যে এরিয়া ছিল সেখানে ছিলেন। হুজ পুপিলস, যার ছেলে মেয়েরা বা যার ছাত্রছাত্রীরা, ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ, তাদের বয়স ছিল তোমার মতোই একই রকম। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসন্স, ওয়ান অফ দ্য বয়েজ, তাদের মধ্যে একজন ছেলে, ওয়াজ ভেরি গুড, খুব ভালো ছিল, অ্যাট হিজ লেসন্স, তার অধ্যায় বা তার পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো পাঠ করত। ওয়ান ডে, একদিন, while he sat at his desk in a corner of the classroom, the teacher asked him to fetch a book from the cupboard which stood at the far end of the room. এখানে বলা হচ্ছে ওয়ান অফ দ্য বয়েজ, একজন ছেলে তাদের মধ্যে, ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসন্স, তার হচ্ছে অধ্যায়ে ভালো ছিল, এটা তো বললাম। তারপরে যেটা রয়েছে, ওয়ান ডে, একদিন, while he sat at his desk, সে যখন তার ডেস্কে বসেছিল, ইন আ কর্নার, একটা কোণে, অফ দ্য ক্লাসরুম, তার ক্লাসরুমের যখন একটা কোণে বসেছিল, দ্য টিচার আস্কড হিম, শিক্ষক মহাশয় জিজ্ঞেস করলেন যে টু ফেচ আ বুক ফ্রম দ্য কাপবোর্ড, আলমারি থেকে একটা বই আনার জন্য, আলমারি থেকে একটা বই নিয়ে আসার জন্য তিনি বললেন। হুইচ স্টুড অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য রুম, যেটা হচ্ছে ওই রুমের একদম শেষের প্রান্তে ছিল, অনেকটা দূরে ছিল। তারপরের লাইন কি আছে, দ্য বয় হু ফেল্ট লেজি দ্যাট মর্নিং, যে ছেলেটি ওই সকালবেলা ভীষণ অলস অনুভব করছিল, বা অলস অনুভূতি ছিল তার মধ্যে, ডিডন্ট মুভ ফ্রম ইট সিট, তার জায়গা থেকে সে সেখান থেকে নড়ল না, সে সেখান থেকে গেল না। হি মিয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, টুক দ্য বুক ফ্রম দ্য কাপবোর্ড অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার। হি মিয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, সে কেবলমাত্র তার হাতটাকে ছড়িয়ে দিল বা বাড়িয়ে দিল, টুক দ্য বুক ফ্রম দ্য কাপবোর্ড, এবং সে কি করলো, ওই আলমারি থেকে বইটা নিল, অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার, এবং সেটাকে শিক্ষকের হাতে দিয়ে দিল। কি অদ্ভুত ব্যাপার, মানে সে সেখানে একটা বসে আছে, সেখান থেকে হাত লম্বা করে বাড়িয়ে দিল, বাড়িয়ে দিয়ে আলমারি থেকে বই নিয়ে আবার টিচারের হাতে দিল। এবার এটা অবাক কেন সেটা আমরা দেখবো এবার, যে এভরিওয়ান ওয়াজ অ্যাস্টোনিশড বিকজ দ্য বয়েজ আর্ম হ্যাড স্ট্রেচড অ্যাবাউট 4 years বিফোর টাচিং দ্য বুক। বলছে যে সবাই অবাক হয়ে গেল, অ্যাস্টোনিশড মানে অবাক হয়ে যাওয়া, বিকজ কারণ, দ্য বয়েজ আর্ম, ওই ছেলেটির হাত, হ্যাড স্ট্রেচড
মানে ছড়িয়ে পড়েছিল বা বাড়ানো হয়েছিল অ্যাবাউট 4 ইয়ার্স, প্রায় 4 গজ মতো, 4 গজ দূরে, বিফোর টাচিং দ্য বুক, ওই বুকটা স্পর্শ করার অবধি প্রায় 4 গজ মতো হচ্ছে বাড়ানো হয়েছিল। 1 ইয়ার্ড বা 1 গজ, 1 গজ সমান আমরা বলতে পারি যে 3 ফিট, 3 ফিট বলতে পারি আমরা, 3 ফুটকে বলা হয় 1 গজ। তো সেরকম হচ্ছে 4 গজ মানে হচ্ছে 12 ফুট মতো তার হাতটাকে বাড়িয়ে ফেলেছিল সে। দে রিয়ালাইজড দ্যাট হি ওয়াজ আ জিন, তারা অনুভব করতে পারে বা তারা বুঝতে পারে যে সে একটা জিন ছিল। দ্যাট ওয়াজ দ্য রিজন ফর হিজ বিং সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজেস হুইচ রিকোয়ার্ড গেট এজিলিটি। বলছে যে এটাই হয়তো কারণ, সে যেহেতু জিন তাই এটাই হয়তো কারণ সে হচ্ছে খেলাধুলায় অত্যন্ত ভালো, এক্সারসাইজে অত্যন্ত ভালো, এবং অন্যান্য যে সমস্ত জিনিস রয়েছে। এজিলিটি মানে হচ্ছে অ্যাবিলিটি টু মুভ কুইকলি অ্যান্ড ইজিলি, অর্থাৎ ক্ষিপ্ততা বা চটচটে ভাব থাকা, মানে অত্যন্ত চটপটে, সে অত্যন্ত স্মার্ট, এই কারণেই হয়তো সে এতটা স্মার্ট বলা হয়েছে এখানে। তারপরে এবার বলছে, অনিল বলছে যে ওয়েল আই উইশ আই ওয়াজ আ জিন। এবার অনিল বলছে যে বাহ, আমার ইচ্ছে করছে আমি যদি জিন হতাম তাহলে খুব ভালো হতো। সেইট অনিল বলল। এসপেশালি ফর ভলিবল ম্যাচেস, বিশেষ করে ভলিবল খেলার যে ম্যাচগুলো হয় সেই ক্ষেত্রে আমি যদি জিন হতাম তাহলে আমি উড়ে উড়ে এই বলগুলোকে গোল করতে পারতাম, সেরকম একটা বলা হয়েছে আর কি, যে আমি যদি জিন হতাম তাহলে খুব ভালো হতো। Anil's mother then told us about Munjia, a mischievous ghost who lives in lonely people trees. অনিলস মাদার, অনিলের মা, দেন টোল্ড আস, তারপর আমাদেরকে বলেন, অ্যাবাউট মুঞ্জিয়া বলে একজনের কথা বলেন। মিসচিভিয়াস ঘোস্ট, একটা হচ্ছে ক্ষতিকারক ভূত। মিসচিভিয়াস ঘোস্ট বলতে যে ঘোস্ট বা যে ভূত ক্ষতিকারক ভূত হয়, যারা ক্ষতি করে তাদেরকে বলা হয় মিসচিভিয়াস ঘোস্ট। সেরকমই একটা ভূত হচ্ছে মুঞ্জিয়া। হু লিভস ইন, যে বাস করতো, লোনলি একাকী, পিপল ট্রিজ, একটা হচ্ছে অশ্বত্থ গাছে সে থাকতো, মানে একটা অশ্বত্থ গাছে তারা থাকতো। হোয়েন মুঞ্জিয়া ইজ অ্যানোয়েড, যখন মুঞ্জিয়া বিরক্তি অনুভব করতো বা মুঞ্জিয়া হচ্ছে অত্যন্ত ডিস্টার্ব হয়ে পড়তো, বিরক্তি অনুভব করতো আমরা বলতে পারি, সে কি করতো? হি রাসেস আউট ফ্রম হিজ ট্রি বলতে সে তার গাছ থেকে দৌড়ে বেরিয়ে আসতো বা চলে আসতো। অ্যান্ড আপসেট টঙ্গাস, এবং ঘোড়ায় টানা গাড়িগুলোকে উল্টে দিত। বুলক কার্টস মানে হচ্ছে গরুর গাড়িকে উল্টে দিত। অ্যান্ড সাইকেলস, এবং সাইকেলগুলোকে উল্টে দিত, আপসেট করতো। অর্থাৎ সে যখনই বিরক্ত হতো, যখন তার রেগে যেত, সে অ্যানয়েড হতো, তখন সে কি করতো? গাছ থেকে নেমে এসে ওই ঘোড়ার গাড়ি কিংবা হচ্ছে গরুর গাড়ি কিংবা সাইকেলদেরকে উল্টে দিত। ইভেন আ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই আ মুঞ্জিয়া, এবং এরকমটা জানা যায় যে একটা বাসকেও একবার মুঞ্জিয়া উল্টে দিয়েছিল। ইফ ইউ আর পাসিং বিনিথ আ পিপল ট্রি অ্যাট নাইট ওয়ান্ট অনিলস মাদার। এবার অনিলের মা সতর্ক করছেন যে ইফ ইউ আর পাসিং বিনিথ, যদি তুমি পাসিং করো বা তুমি যদি পাস দিয়ে যাও বা নিচ দিয়ে যাও, বিনিথ আ পিপল ট্রি, একটা অশ্বত্থ গাছের নিচ দিয়ে যদি যাও অ্যাট নাইট, রাত্রে। এবার অনিলের মা সতর্ক করছেন, ওয়ান মানে সতর্ক করা। বি কেয়ারফুল নট টু ইয়ন উইদাউট কাভারিং ইয়োর মাউথ অর স্ন্যাপিং ইয়োর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট। বলছে বি কেয়ারফুল, অত্যন্ত যত্নের সঙ্গে যাবে। নট টু ইয়ন উইদাউট কাভারিং ইয়োর মাউথ, বলছে যখন তুমি হাই তুলবে, ইয়ন করবে, ইয়ন মানে হাই তোলা, তখন কিন্তু মুখে হাত চাপা না দিয়ে হাই তুলবে না, মানে মুখটাকে অবশ্যই কভার করে রাখবে। অথবা অর স্ন্যাপিং ইয়োর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট, অথবা এই মুখের সামনে একটা তুড়ি বাজাবে। তুড়ি বাজানো বলতে আমরা বলতে পারি ওই যে আঙুল দিয়ে যে একটা আওয়াজ করা, শব্দ করা, সেটাকে বলা হয় তুড়ি বাজানো। সেটাকে আমরা তুড়ি বাজানো বলতে পারি। এবার কেন এটা হয় না, আঙুল দিয়ে টিকটিক করে শব্দ করা যেটাকে বলে আর কি। যাই হোক, এবার কেন এটা হয় না, ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট, যদি তোমার মনে না থাকে এটা করার জন্য, রিমেম্বার মানে মনে রাখা, ডোন্ট রিমেম্বার, যদি তোমার মনে না থাকে টু ডু দ্যাট, এটা করতে, দ্য মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ইয়োর থ্রোট, তোমার মুঞ্জিয়া কি করবে? তোমার গলা দিয়ে নামবে বা তোমার গলার উপরে লাফিয়ে পড়বে। অ্যান্ড কমপ্লিটলি রুইন ইয়োর ডাইজেশন, এবং তোমার হজম শক্তিটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে। কমপ্লিটলি রুইন মানে নষ্ট করে দেওয়া, ইয়োর ডাইজেশন, তোমার হজম শক্তিটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে। ইন অ্যান অ্যাটেম্পট, এবার আমরা ইউনিট 2 তে ঢুকছি। ইউনিট 2 তে আমরা দেখবো যে ইন অ্যান অ্যাটেম্পট টু চেঞ্জ দ্য সাবজেক্ট, কামাল মেনশনড দ্যাট আ ফ্রেন্ড অফ হিজ হ্যাড ফাউন্ড আ স্নেক ইন হিজ বেড ওয়ান মর্নিং। এবার কি হয়েছে না, কমল এবার ভালো লাগছে না গল্পগুলো, ভূতের গল্পগুলো শুনতে কমলের ভালো লাগছে না। কমল চাইলো যে বিষয়টাকে একটুখানি পরিবর্তন করতে, ঘুরিয়ে দিতে, চেঞ্জ করতে।
কামাল মেনশন দ্যাট, কামাল উল্লেখ করলো যে আ ফ্রেন্ড অফ হিজ, মানে তার একজন বন্ধু, হ্যাড ফাউন্ড আ স্নেক, একটা সাপকে খুঁজে পেয়েছিল, ইন হিজ বেড, তার বিছানাতে, ওয়ান মর্নিং, একদিন সকালবেলা। ডিড হি কিল ইট, সে কি এটাকে মেরে ফেলেছে? আস্ট অনিলস মাদার অ্যানসাসলি, অনিলের মা অত্যন্ত উদ্বিগ্নতার সঙ্গে এই কথাটা জিজ্ঞেস করলেন যে সে কি সাপটাকে মেরে ফেলেছে? নো, ইট স্লিপড অ্যাওয়ে, বলছে না এটা পালিয়ে গিয়েছে। সেইট কামাল, কামাল বলল, যে কমল বলল কি সেটা পালিয়ে গিয়েছিল। গুড, খুবই ভালো। সি সেইট, তিনি বললেন, ইট ইজ লাকি ইফ ইউ সি আ স্নেক আর্লি ইন দ্য মর্নিং। এবার সে চাইছিল যে গল্পের মোড়টাকে ঘুরিয়ে দিতে, উল্টে তার মা আরও তাকে গল্প শুনিয়ে দিচ্ছে যে যদি তুমি সকালবেলা একটা সাপকে দেখতে পাও এটা তোমার জন্য ভাগ্যবান হবে, মানে যে সাপকে দেখবে সকালবেলা সে অত্যন্ত নিজেকে ভাগ্যবান মনে করতে পারে। ইট ওন্ট বাইট ইউ ইফ ইউ লেট ইট অ্যালোন, সি সেইট। এবং আরও বলছেন যে ওটাকে যদি তুমি নিজের মতো করে থাকতে দাও, ওই সাপটাকে যদি তুমি নিজের মতো করে থাকতে দাও, তাহলে কিন্তু এটা তোমাকে কামড়াবে না। ইট ওন্ট বাইট, এটা কামড়াবে না, ইউ তোমাকে, ইফ ইউ লেট ইট অ্যালোন, এটাকে যদি তুমি একাকি ছেড়ে দাও, বা এটাকে যেমন আছে সেরকম যদি তুমি ছেড়ে দাও, তাহলে এটা আর তোমাকে বিরক্ত করবে না বা কাটবে না। বাই 11 o'clock, 11টার সময়, আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ডিনার, আমাদের রাতের খাবার খাওয়ার পরে, অ্যান্ড হার্ড আ ফিউ মোর ঘোস্ট স্টোরিজ, আমরা আরও কয়েকটা ভূতের গল্প শুনলাম ওনার কাছ থেকে, ইনক্লুডিং ওয়ান অ্যাবাউট অনিলস গ্র্যান্ডমাদার, এবং তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, ইনক্লুডিং মানে হচ্ছে অন্তর্ভুক্ত থাকা, মানে তার মধ্যে একটা গল্প ছিল অনিলস গ্র্যান্ডমাদার, অনিলের ঠাকুমার বিষয়ে, হু স্পিরিট পেইড দ্য ফ্যামিলি আ ভিজিট, যার আত্মাকে নাকি ওই পরিবারের মানুষেরা একবার দেখেছেন, বা তার ওই আত্মার সঙ্গে ওই পরিবারের লোকজনের একবার দেখা হয়েছে, দেখেছেন আর কি। কামল অ্যান্ড আই ওয়ার মোস্ট রিলাক্টেন্ট টু লিভ দ্য কোম্পানি অন দ্য ভেরান্ডা অ্যান্ড রিটায়ার টু দ্য রুম হুইচ হ্যাড সিন সেট অ্যাপার্ট ফর আস। কমল আর আমি সব থেকে বেশি অনিচ্ছুক ছিলাম বারান্দার সবার সঙ্গ ছেড়ে নিজেদের ঘরে শুতে যাওয়ার জন্য, যে ঘরটা আমাদের জন্য আলাদা করে রাখা হয়েছিল। অর্থাৎ এখানে বলতে চাইছে যে তারা ওখানে ভালো ফিল করছিল না। রিল্যাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক হওয়া। তারপরের লাইনটা পড়ছি, যে ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার টু বি টোল্ড বাই অনিলস মাদার দ্যাট উই শুড রিসাইট সার্টেন ম্যাজিক্যাল ভার্সেস টু কিপ অ্যাওয়ে দ্য মোর মিসচিভিয়াস স্পিরিটস। ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার, আমাদেরকে এর চেয়ে ভালো অনুভূতি দেয়নি, মানে আমরা যদি ভয় পাই সে তার যে নিস্তার পাওয়া, মানে ভয় পাওয়া থেকে নিস্তার পাওয়ার জন্যে একটা ভালো কাজ দেয়নি। কোন জিনিসটা কাজ দেয়নি? টু বি টোল্ড, যেটা বলা হয়েছিল বাই অনিলস মাদার, অনিলের মায়ের দ্বারা। অনিলের মা একটা জিনিস বলেছিলেন, সেটা কিন্তু আমাদের ভয়ের ক্ষেত্রে কোনো কাজ দেয়নি, মানে আমাদের যে ভয় লাগবে না সেরকমটা মনে হয়নি। সেটা কি না, উই শুড রিসাইট সার্টেন ম্যাজিক্যাল ভার্সেস, আমরা একটা জাদুর একটা ছড়া বলতে পারি। রিসাইট মানে হচ্ছে ছড়া বলা বা আবৃত্তি করতে পারি। সেটা কি? টু কিপ অ্যাওয়ে দ্য মোর মিসচিভিয়াস স্পিরিটস, যদি আমাদেরকে আরও অনিষ্টকারী ভূতেদেরকে তাড়াতে হয় তাহলে আমাদেরকে ওই ছড়াটা বলা উচিত। উই ট্রাইড ওয়ান, আমরা চেষ্টা করলাম একটা, হুইচ ওয়েন, যেটা এরকম, ভূত প্রেত পিশাচ দানা ছু মন্তর সব নিকাল জানা। ভূত প্রেত পিশাচ দানা অর্থাৎ হচ্ছে ভূত প্রেত পিশাচ দানা, যে সমস্ত প্রেত টেত রয়েছে আর কি, অনিষ্টকারী ভূত রয়েছে, সুমন্তর সব নিকাল জানা, সব কিছু এখান থেকে চলে যাক। এটা হচ্ছে হিন্দিটাকে ইংলিশের ওয়ার্ডে লেখা হয়েছে। হুইচ রাফলি ট্রান্সলেটেড মিনস, যেটাকে যদি আমরা ইংরেজিতে বলি এরকমটা দাঁড়ায় যে ঘোস্ট, স্পিরিটস, গোবলিনস, স্প্রাইটস। ঘোস্ট মানে হচ্ছে ভূত, স্পিরিটস মানে হচ্ছে আত্মা, গোবলিনস মানে ওই ধরনের যেগুলো হয়, এবং হচ্ছে স্প্রাইটস। গোবলিনস মানে আমরা বলতে পারি পিশাচ, এবং স্প্রাইটস বলতে পারি আমরা অশরীরী আত্মা বা বিদেহী আত্মা যাদেরকে বলা হয়। তো এই ধরনের অ্যাওয়ে ইউ ফ্লাই, তো এখান থেকে চলে যাও, এখান থেকে উড়ে চলে যাও। ডোন্ট কাম টু নাইট, এখানে আজকে রাত্রে এসো না। এটার ইংরেজিতে এভাবে বলা হয়েছে, যার হিন্দি এবং ইংরেজি দুটো পার্টে বলা হয়েছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়, আমরা কিছু কিছু সিনেমার ক্ষেত্রেও ব্যবহার করতে দেখা গেছে এগুলোকে। যাই হোক, তারপরে যেটা রয়েছে, বাট দ্য মোর উই রিপিটেড দ্য ভার্স দ্য মোর আনইজি উই বিকেম। বলছে যত আমরা ওই ছড়াটা উচ্চারণ করছিলাম তত যেন আমাদের আরো ভয় লাগছিল, আরো আনইজি হয়ে পড়ছিলাম আমরা, অস্বস্তি বোধ করছিলাম আমরা। তারপরে কি হলো, অ্যান্ড হোয়েন আই গট ইন টু বেড, যখন আমি বিছানাতে গেলাম, আফটার কেয়ারফুলি এক্সামিন আর ইট ফর স্নেক্স, যখন আমি সাপের ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করলাম, যে বিছানার আশেপাশে কোনো সাপ রয়েছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করবার পর, আই কুডন্ট লাই স্টিল, আমি তখনও ঘুমোতে পারছিলাম না বা শুতে পারছিলাম না, বাট কেপ টুইস্টিং অ্যান্ড টার্নিং অ্যান্ড লুকিং অ্যাট দ্য ওয়ালস ফর মুভিং শ্যাডোজ। বলছে কেপ টুইস্টিং অ্যান্ড টার্নিং মানে হচ্ছে এপার ওপার
পাস মোড়া বলতে পারি আমরা, বা গোড়াগড়ি খাওয়া, মানে ঘুম না এলে যেটা করা হয় এপার ওপর হওয়া হয়, সেটাই আর কি। বলছে যে ঘুম আসছে না, এপার ওপর হচ্ছিলাম এবং লুকিং অ্যাট দ্য ওয়ালস, এবং দেওয়ালের দিকে দেখছিলাম, ফর মুভিং শ্যাডোজ, যে কোনো রকম ছায়া চলে বেড়াচ্ছে কিনা বা ঘুরে বেড়াচ্ছে কিনা। যেহেতু ভূতের গল্প শুনেছি অনেকগুলো, তো একটা ভয় ভয় একটা ব্যাপার চলছে আর কি ওদের মনের মধ্যে, সেটা বলা হয়েছে। কামাল অ্যাটেম্পটেড টু রাইজ আওয়ার স্পিরিটস বাই সিঙ্গিং সফটলি। কামাল কি করলো, আমাদের সাহসটাকে বাড়ানোর জন্য আস্তে আস্তে গান গাইতে শুরু করলো। বা দিস অনলি মেড দ্য অ্যাটমসফিয়ার মোর ইরি। কিন্তু এটা ওই পরিবেশটাকে, অ্যাটমসফিয়ারটাকে মোর ইরি, ইরি মানে হচ্ছে ভয় পাইয়ে দেওয়া, বা আরও যেন একটা রোমাঞ্চকর বা হচ্ছে একটা ভীত পরিবেশ সৃষ্টি করলো, বলা হয়েছে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করলো। ইরি মানে হচ্ছে ভুতুড়ে একটা পরিবেশ। আফটার আ হোয়াইল উই হার্ড সামওয়ান নকিং অন দ্য ডোর। কিছু সময় পরে আমরা শুনতে পেলাম যে দরজায় কেউ নক করছে বা টোকা দিচ্ছে। অ্যান্ড দ্য ভয়েসেস অফ অনিল অ্যান্ড দ্য মেইড সার্ভেন্ট। তখন ওই অনিলের ভয়েস শোনা গেল, অনিলের কথা শোনা গেল, এবং যে মেইড সার্ভেন্ট ছিলেন, পরিচারিকা ছিলেন, তার গলা শোনা গেল। গেটিং আপ অ্যান্ড ওপেনিং দ্য ডোর আই ফাউন্ড দেম লুকিং পেল অ্যান্ড অ্যানসাস। যখন আমি উঠলাম এবং দরজা খুললাম, আমি তাদেরকে দেখতে পেলাম, বা আই ফাউন্ড দেম লুকিং, আমি তাদেরকে দেখছিলাম বা তাদেরকে দেখাচ্ছিল, পেল অ্যান্ড অ্যানসাস, তাদেরকে তাদের মুখগুলো ফ্যাকাশে ছিল এবং তাদের অত্যন্ত উদ্বিগ্ন দেখাচ্ছিল। অ্যানসাস মানে হচ্ছে উদ্বিগ্ন। They too had succeeded in frightening themselves as a result of Anil's mother's stories. ইন্টারেস্টিংলি বলছে যে তারাও সফল হতে পেরেছে ইন ফ্রাইটেনিং দেমসেলস, তাদেরকে ভয় পাওয়াতে, অ্যাজ আ রেজাল্ট অফ অনিলস মাদার স্টোরিজ, মানে হচ্ছে অনিলের মায়ের যে সমস্ত গল্প, তার রেজাল্ট স্বরূপ, তার ফলস্বরূপ তারা নিজেদেরকে ভয় পাওয়াতে সক্ষম হয়েছে। অর্থাৎ তারা অনিলের মায়ের গল্প শুনে অত্যন্ত ভয় পেয়েছিল, সেটা বলা হয়েছে এখানে, একটুখানি ঘুরিয়ে বলা হয়েছে। অলরাইট, তারপরে যেটা রয়েছে যে আর ইউ অলরাইট, তুমি কি ঠিক আছো? আজকে অনিল বলল। উডন্ট ইউ লাইক টু স্লিপ ইন আর পার্ট অফ দ্য হাউস, তুমি কি আমাদের ওই অংশটাতে শুতে চাও না? ইট মাইট বি সেফার, এটা কিন্তু অনেকটা সুরক্ষিত হবে, বা এটা অনেকটা সুরক্ষিত জায়গা বলে বলল যে তুমি যদি ওখানে যাও তাহলে কিন্তু অতটা ভয় করবে না। তারপরে কি আছে, মুলিয়া উইল হেল্প আস টু ক্যারি দ্য বেডস অ্যাক্রস। মুলিয়া আমাদেরকে সহযোগিতা করবে, আমাদেরকে সাহায্য করবে বিছানাগুলো অন্যদিকে নিয়ে যেতে, সে আমাদেরকে সাহায্য করবে। উই আর কোয়াইট অল রাইট, বলছে যে আমরা ঠিক আছি। প্রোটেস্টেড কমল অ্যান্ড আই, কমল এবং আমি সেটার প্রতিবাদ করলাম। প্রতিবাদ বলতে আমরা বললাম যে আমাদের কোনো ভয়টাই লাগছে না, এরকম একটা। রিফিউজিং টু অ্যাডমিট উই আর নার্ভাস, আমরা যে ভয় পাচ্ছিলাম সেটা স্বীকার করতে, অ্যাডমিট করতে আমরা রিফিউজ করলাম, প্রত্যাখ্যান করলাম, যে আমাদের কোনো ভয়টাই নেই, এরকম একটা ব্যাপার। এদিকে ভেতরে ভেতরে ভয় রয়েছে, কিন্তু তারা বলছে যে আমাদের কোনো ভয়টাই লাগছে না। বাট উই ওয়ার হাসলেট অ্যালং টু দ্য আদার সাইড অফ দ্য ফ্ল্যাট অ্যাজ দো আ ব্যান্ড অফ ঘোস্ট ওয়াজ কনস্পায়ারিং অ্যাগেইনস্ট আস। এবার বলা হচ্ছে যে যখন এটা বলা হচ্ছিল সেই সময় আমরা মানতে চাইনি, সেটা তো ঠিকই, কিন্তু আমাদের এমন তাড়াহুড়ো করে বাড়ির অন্যদিকে নিয়ে যাওয়া হলো যেন একদল ভূত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আমাদেরকে ওখান থেকে নিয়ে যাওয়া হলো আর কি। উই আর হাসলেট অ্যালং টু দ্য আদার সাইড, আমরা এত তাড়াতাড়ি গেলাম যে মনে হলো যেন একটা ভূত আমাদেরকে কনস্পায়ারিং করছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করছে। অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি, মানে এই সমস্ত যখন ঘটনা ঘটছিল তখন অনিলের মা ওখানে অনুপস্থিত ছিলেন, অ্যাবসেন্ট ছিলেন। অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত থাকা, ওখানে ছিলেন না উনি। বাট সাডেনলি, কিন্তু হঠাৎ, উই হার্ড হার স্ক্রিমিং ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লেফট, কিন্তু আমরা একটা চিৎকার শুনতে পেলাম ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য রুম, সেই রুমের দিক থেকে, ডিরেকশন মানে দিক, উই হ্যাড জাস্ট লেফট, যেখান থেকে আমরা ছেড়ে এসেছি, যেই রুমটা আমরা ছেড়ে এসেছি সেই দিক থেকে হঠাৎ করে একটা চিৎকার শোনা গেল। রাস্টি অ্যান্ড কমল আই হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, সিক্রাইট, তিনি চিৎকার করে বললেন যে রাস্টি এবং কমল এখানে অদৃশ্য হয়ে গেছে, বা রাস্টি এবং কমলকে দেখা যাচ্ছে না। দেয়ার বেডস হ্যাভ গন টু, তাদের বিছানাটাও এখান থেকে চলে গেছে। এবার তাহলে আমরা একটা জিনিস এখান থেকে রিয়ালাইজ করতে পারি, এখানে স্পিকার কিন্তু রাস্টিকে বলা হয়েছে, রাস্টি বলে একজন, সে কিন্তু স্পিকার, যেহেতু কমল এবং উনি ছিলেন স্পিকার, তখন থেকে কথা বলছেন, তো রাস্টি হলেও হতে পারে স্পিকার। তাদের বিছানা সেখানে নেই। অ্যান্ড দেন, এবং সেই সময়, হোয়েন সি কেম আউট অন দ্য ভেরান্ডা, যখন তিনি বারান্দাতে বেরিয়ে এলেন, অ্যান্ড স আস, এবং আমাদেরকে দেখলেন, ড্যাসিং অ্যাবাউট ইন আর পায়জামাস, আমরা আমাদের পায়জামাতে রয়েছি। সি গেভ অ্যানাদার স্ক্রিম, তিনি আবার একবার চিৎকার করলেন, অ্যান্ড কলাপসড অন আ কট, এবং একটা খাটিয়ার উপর পড়ে গেলেন। কলাপস হচ্ছে ধ্বংস হওয়া বা পড়ে যাওয়া, তিনি একটা খাটিয়ার উপর ভয়ে পড়ে গেলেন, মানে মনে করেছেন যে ভূত।
মানে উনি ভূতের গল্প নিজে শুনিয়েছিলেন, ওখানে গিয়ে ভেবেছেন যে ভূতেরা ওনার ছেলেদেরকে তুলে নিয়ে গেছে। বাইরে এসে যখন উনি দেখলেন ওদেরকে সাদা পায়জামাতে, তখন উনি ওদেরকে ভূত ভেবে ভয়ে খাটিয়াতে পড়ে গেলেন। এরকম একটা ঘটনা ঘটলো। আফটার দ্যাট, তারপর থেকে, উই ডিডন্ট অ্যালাউ, আমরা অনুমতি দিইনি অনিলস মাদার, অনিলের মাকে, টু টেল আস ঘোস্ট স্টোরিজ অ্যাট নাইট, মানে রাত্রে ভূতের গল্প বলতে আমরা আর অনুমতি দিইনি বা আমরা শুনতে চাইনি, এরকমটা বলা যেতে পারে। তাহলে আজকে আমরা শেষ করলাম যে ঘোস্ট অন দ্য ভেরান্ডা। এই ইতিমধ্যে আমরা ক্লাস 7-এর সমস্ত চ্যাপ্টারগুলি ট্রান্সলেশন করা কমপ্লিট করলাম। এরপরে আমরা 8, 9, 10 যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোও কমপ্লিট করব। তার সঙ্গে সঙ্গে আমরা এক্সারসাইজ এবং যে সমস্ত আরও যে আনুষঙ্গিক ইংলিশ রিলেটেড যে ভিডিও রয়েছে সেগুলো আসবে, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।